জাল দলিল রেকর্ড করাতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক যুবক। তাকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিলেন খোদ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ল মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে। জানা গেছে, ধৃত যুবকের নাম আমজাদ খান, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সে সম্প্রতি পাঁচটা জমির দলিল রেকর্ড করার জন্য ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে জমা দেয়, কিন্তু ক্রস চেকিং এর সময় 5টি দলিলই জাল ধরা পড়ে। তাই মঙ্গলবার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা তাকে হাতে নাতে পাকড়াও করেন এবং পুলিশের হাতে তুলে দেন। আমাকে দলিল দিয়েছিল। কে দিয়েছিল তোমাকে দলিল? কতগুলো দলিল নিয়ে এসেছিল আজকে? আজকে না স্যার, 1 মাস 1.5 মাস আগে দিয়েছিলাম। কে দিয়েছিল? আর কে দিয়েছিল তোমাকে দলিলটা? শেখ সাদি দিয়েছিল। বাড়ি কোথায় ওর? কলিহারি। কতদিন ধরে করছিলে এই কাজটা? এই আমি নতুন ঢুকেছি 2-3 মাস। এখানে এসে কি হলো? দলিলটা কোথায় নিয়ে যাচ্ছে তোমাকে এখন? থানায় নিয়ে যাবে। কতগুলো দলিল ছিল? 5টা দিয়েছিল। এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সুরজিৎ দাস জানান, ধৃত যুবক জাল দলিল রেকর্ড করাতে এসেছিল। ওই সময় তাকে হাতে নাতে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন। এছাড়াও ধৃত যুবক একজনের নাম উল্লেখ করেছে, তাই উল্লেখিত নামের বিরুদ্ধেও তারা পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছেন। এরপর পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবে। একটি ছেলে 5টা জাল দলিল রেকর্ড করার জন্য দিয়েছিল, যেটা আমরা এডিএসআর অফিসে দলিলগুলো ক্রস চেক করে জানতে পারি যে প্রত্যেকটা জাল দলিল, এবং যে দলিলগুলো নিয়ে রেকর্ড করতে এসেছিল তাকে আমরা তাদের এগেনস্টে এফআইআর লঞ্চ করে তাদেরকে থানার হাতে তুলে দিলাম। একজনের নাম হচ্ছে আমজাদ খান, সেই সব নিয়ে এসেছিল, আর ও একজনের নাম বলেছে শেখ সাহাবুল। তাদেরকে আমরা তাদের নামে এফআইআর লঞ্চ করলাম এবং থানার হাতে তুলে দিলাম। ঠিক আছে, সমস্ত কিছু দেখি আইসি সাহেবের হাতে তুলে দিলাম। ওরা এসেছিল, নিয়ে গেছে। এবার প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নেবে বা পুলিশ যা ব্যবস্থা নেয়। কেন্দ্রীয় শিক্ষানীতি 2020 এবং রাজ্য শিক্ষানীতি 2023-এর কারণেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে প্রথম সেমিস্টারে 97% ছাত্রছাত্রী ফেল করেছে। মঙ্গলবার এমনটাই অভিযোগ তুলে কেন্দ্র এবং রাজ্য শিক্ষানীতির বিরুদ্ধে মালদায় আন্দোলন করলেন এআইডিএসও। আন্দোলনের অঙ্গ হিসাবে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। বিক্ষোভ প্রদর্শনের পর 4 দফা দাবিতে ডেপুটেশন দিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। এদিনের বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন এআইডিএসওর রাজ্য কমিটির সদস্য সৌরভ ঘোষ। তিনি অভিযোগ করে বলেন, কেন্দ্র এবং রাজ্য শিক্ষানীতির কারণেই 4 বছরের ডিগ্রি কোর্সে ছাত্রছাত্রীদের অকৃতকার্যের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই অবিলম্বে তদন্ত কমিটি গঠন সহ কলেজগুলিতে পড়াশোনার পরিকাঠামোগত উন্নয়ন, প্রথম সেমিস্টারে অকৃতকার্য হওয়া ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্ক্রুটনি করতে দেওয়া ইত্যাদি দাবিতে উপাচার্যকে ডেপুটেশন দিলেন। আমরা আজকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ভিসির সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমরা যে অভিযোগটা মূল করছি সেটা হচ্ছে এই যে 97% ছাত্রছাত্রী ফেল করেছে, তার মূল কারণ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে মূলত দায়ী। কেন্দ্র সরকারের জাতীয় শিক্ষানীতি 2020 এবং রাজ্য সরকার শিক্ষানীতি 2023 এই বিশ্ববিদ্যালয়ের উপর চাপিয়ে দিচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার নেই, শিক্ষক পদ শূন্য, সিলেবাস জানে না, ক্লাস হচ্ছে না, যার ফলশ্রুতিতে আজকে দেখা যাচ্ছে 97%, কোথাও 98%, কোথাও 95% বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীরা ফেল করেছে। আমরা বলেছি ইমিডিয়েট তদন্ত কমিটি গঠন করতে হবে এবং এই ছাত্রছাত্রীদের অবিলম্বে স্ক্রুটিনি করে বিনামূল্যে স্ক্রুটিনি করতে হবে। এই কথা আমরা জানিয়েছি, ভিসি জানিয়েছেন যে তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন। ছোট গাড়িতে ঢালাই মেশিন চাপিয়ে কাজে যাওয়ার সময় ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণহীন গাড়ি উল্টে মৃত্যু হল 3 নির্মাণ শ্রমিকের। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এলো মালদার রতুয়া 2 নম্বর ব্লক এলাকায়। জানা গেছে, দুর্ঘটনায় নিহত 3 নির্মাণ শ্রমিকের নাম যথাক্রমে শেখ রিন্টু বয়স 28 বছর, তোফাজুল বয়স 28 বছর ও রশিদুল বয়স 34 বছর। এদের মধ্যে প্রথম দুজনের বাড়ি রতুয়া 2 নম্বর ব্লকের পরানপুর অঞ্চলের নমটোলা এলাকায় এবং অপরজনের বাড়ি বাবলাবোনায়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে তারা বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হন। এরপর তারা অন্যান্য শ্রমিকদের সঙ্গে একটি ছোট গাড়িতে ঢালাই মেশিন চাপিয়ে নিয়ে হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু তুলসীহাটা যাওয়ার আগে ভালুকা এলাকায় তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় রশিদুলের এবং গাড়িতে থাকা মোট 11 জন শ্রমিক কম বেশি আহত হন। আহতদের প্রথমে ভর্তি করা হয় মশালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, কিন্তু 7 জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেই রিন্টু ও তোফাজুলের মৃত্যু হয় বলে খবর।
ঘটনাটা হয়েছে যে গতকালকে সকাল 6:30-6টার দিকে ওরা 13 জন শ্রমিক মানে এখান থেকে লেবার নিয়ে 4 চাক্কা একটা পিক আপ ভ্যানে যাচ্ছিল হরিশ্চন্দ্রপুর ঢালাইয়ের কাজে। ওতে ঢালাই একটা মেশিনে ছিল, ওই ঢালাইয়ের মেশিন থাকাকালীন গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে কীভাবে গাড়িটা ব্রেক করতে গিয়ে ব্রেক ফেল হলো না কী হলো বলতে পারবো না, ওই অবস্থায় গাড়িটা রোডের উপরে পাল্টি খেয়ে যায়। পাল্টি খাওয়ার সঙ্গে সাথে সাথে একজন স্পট ডেথ হয়েছে, আর 2 জন পুরো মতন জখম হয়েছিল, সেটা হসপিটালে গিয়ে মারা গেছে, সেটা আজকে মারা গেছে। আর 3 জন অলরেডি মারা গেছে, আর 5-7 জন এখন ইনজুরি আছে, তারা হসপিটালে এখন চিকিৎসাধীন আছে। এখন আমরা বলছি যে সরকার যত রকমই পারে যেন যত যথাভাবে যেন সহযোগিতা করে, এই ফ্যামিলির উপরে হাত বাড়িয়ে দেয়, ওরা যেন যা যা করণীয় করব এবং ওরা যেন আমাদের সাথে থাকে। দুর্ঘটনায় 3 জন নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার সকালে মৃত শ্রমিকদের বাড়ি যান মালদা জেলা সিটু নেতৃত্ব। সিটু নেতা দেবজ্যোতি সিনহা, নুরুল ইসলাম সহ অন্যান্যরা প্রথমে মৃত শ্রমিকদের অসহায় পরিবারবর্গকে সান্ত্বনা সমবেদনা জানান, পাশাপাশি তাদের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন তারা। আমরা CI2 মালদা জেলা কমিটির পক্ষ থেকে কেন শ্রমিক সংগঠন, আর কালকেই শুনেছি, খবরটা পেয়েছি বিকেলের দিকে যে এরকম একটা গাড়ি করে যাচ্ছিল, মিক্সচার মেশিন ছিল আমাদের এই নমটোলা, সেখানে 2 জন মারা গেছেন, আর একজন বাবলা বোনাই গতকালই মারা গেছেন, আর 2 জন পরে কালকে সন্ধেবেলা মালদা মেডিকেল কলেজে মারা গেছে। তারা নির্মাণ কর্মী, তো এখন আমরা তার পরিবারের পাশে দাঁড়াতে এসেছি, সমবেদনা জানাতে এসেছি। 3 জন মারা গেছেন, তো আমরা চেষ্টা করছি সবার পরিবারের পাশেই দাঁড়ানো।